আমি ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ একাব্বর হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ধলাইদহ ডিগ্রি কলেজ এবং লয়ার, গাজীপুর জাজ কোর্ট। আমার বাড়ি 14 নম্বর ওয়ার্ড, গাজীপুর মহানগর। আমার দুই বোন এখানে বিয়ে দিয়েছি, রাখেলে চালা। এক বোন আনোয়ারা বেগম, উনি 65 বছর বয়স্ক। ওনার ছেলে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার হাসিনার বাহিনী দ্বারা নির্মমভাবে গুলিতে শহীদ হয়েছেন। একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলতে চাই, যেই কাজগুলো এখানে করা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি 46 বছর বয়স, আমি ছোটবেলা থেকে আসি। এটা সাধারণ মানুষের চলাচলের রাস্তা। বিগত মিনিমাম কমপক্ষে হলে 100 বছর হয় এই রাস্তাটা মানুষ ইউজ করে, সাধারণ জনগণ। এটা কোনো পার্সোনাল প্রপার্টি না, কারো ব্যক্তিগত সম্পত্তি না। গতকালকে যে কোনো একটা কারণে হোক, আমার বোনের প্রতিবেশী দুইজনেই তারা এক বাসায় টয়লেটের পানি টোটালি একেবারে নোংরা, টয়লেটে একবারে ময়লা সহ ওখানে বাসা আঙিনাটা ভরে গেছে। বলার পরে এই বাসার যে ভাগ্নে মান্নান, তাকে ডেকে এনাই বলছে প্রতিবেশীকে, জাহাঙ্গীরকে, যে এটা একটা ড্রেনেজ সিস্টেম করে ফেলাটা সবচেয়ে উত্তম। এটা তো গন্ধে থাকতে পারতেছি না, সরাসরি মল সহ বাসায় ঢুকছে। তো এটা তো প্রবলেম। একটা পাইপে নেওয়া ভালো, নাহলে একটা ড্রেনেজ সিস্টেম করাটা ভালো। কিন্তু কোনো কর্ণপাত করে নাই কথায়, তার সাথে উচ্চবাচ্য করছে। সে নিরুপায় হয়ে তার যে মামা, আমার মেজো বোন জামাই, তাকে কল করে নিয়ে আসছে যে একটু মামা একটু এদিকে আসেন। তো আমার মেজো বোন জামাই তাকে ভালো মতোই বলছে যে যে বাবার এটা এইভাবে না করে তো এইভাবে করতে পারো। এইভাবে তো মানুষ কিভাবে থাকে, সরাসরি তোমার যদি টয়লেটের মলমূত্র গুলো বাসায় ঢুকে তাহলে কিভাবে সম্ভব এটা? ওদের প্লটটা একটু তো এমনিতে উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন, ওই প্লটটা অনেক নিচু, অতি সহজেই আঙিনা ভরে যায়। এগুলো বলার পরে কথা কাটার পর্যায়ে এক পর্যায়ে সে ওখানে তার ক্ষমতার দাম্ভিকতার সে ওখানে উদ্ধত্ত প্রকাশ করছে। কারণ তার শ্বশুর সম্ভবত এই জলিল মন্ডল, তার শ্বশুর কালেকুর উপজেলা বিএনপির সম্ভবত সহসভাপতি। আর আরেকজন আছে তার চাচা সোহরাব। ইভেন আরেকজন আছে এখানে যারা তাকে মদত করে, বিএনপির আরেকজন নেতা নজরুল, যারা এখানে পেছন থেকে নৈপথ্য ইন্ধন দেয়। তো এটা জনগণের রাস্তা, এটা কেন আটকাবে তারা? ভালো করে বলার পর আমার বোন কালেকুর মহিলা দলের সভানেত্রী ছিলেন 1 যুগেরও বেশি সময়। আমার মেজো বোন জামাই আমার বাম পাশে দাঁড়ানো, উনি বর্তমান মৌচাক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার বড় ভাগ্নে ব্যারিস্টারের লন্ডনে আছে, এলএলএম করতেছে ওখানে। আমার ছোট ভাগ্নে নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করেছে। আমরা তো একটা শিক্ষিত পুরো, আমরা আইন হাতে তুলে নিই নাই। তাদের সাথে আমরা কুত্তার মতো জড়াজড়িতে যাই না, মারামারিতে যাই না। আমার স্কুলে যাওয়ার জন্য এই একটাই রাস্তা, কিন্তু মাঝে মধ্যে আসলে দেখা যায় আর কি রঙের পানি দিয়ে একবার ভরা থাকে। এর জন্য আমরা আর কি স্কুলে আমরা যাইতে পারি না। হ্যাঁ, মানে এই যে ভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাকে রড দিয়ে পেটানো, আমার বোন জামাইকে আঘাত করার চেষ্টা, আমার বোন ফেরাইতে গেছে, ফেরানোর পরে আমার বোনকে আঘাত করা হয়েছে এবং তাকে এত জোরে কানে তাকে আঘাত করা হয়েছে। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার পর তার তার ওখানে চিকিৎসা করানোর শেষে আমরা অফিসার ইনচার্জ ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাদের সকল কিছু ভালো মতো শুনেছেন এবং ন্যায় বিচার আশ্বাস দিয়েছেন পুরোপুরি। আজকে তদন্ত অফিসার আসার কথা, বৃষ্টির কারণে হয়তো একটু আসতে ডিলে হচ্ছে। উনি অতি অল্প কিছুর মধ্যে চলে আসবে। এটা হচ্ছে আমার ভাষ্য। মানুষ হিসাবে আমরা সকল দলমতের ঊর্ধ্বে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নিয়ে আমরা থাকতে চাই। দীর্ঘদিনের হাজারো মানুষের চলার পথ এটাই। কালকে মারলো আমার বোনকে, আজকে আবার রাস্তা, কোনোদিন এখানে কোনো একটা খুঁটি ছিল না, আজকে তারা দিব্যি ওয়াল করে ফেললো শুধু ক্ষমতার দাম্ভিকতার কারণে। তো আমরা তো এই দেশ চাই নাই। আমার ভাগ্নে শহীদ হয়ে গেছে এই দেশের জন্য, নতুন দেশ গড়ার জন্য। আমরা বিএনপি পরে, আমাদের হৃদয় বিএনপি, আমরা বিএনপি ভালোবাসি, আমরা দালালি করি নাই। এই দেশে যারা নৌকার ব্যাস পরে, নৌকার জনসভায় গেছে, নৌকার মিছিলে গিয়েছে, নৌকার পক্ষে ভোট চাইছে, তারাই আজকে আবার বিএনপির বড় পদে আছে। সুতরাং আমার বোন জামাইদের সম্পর্কে দিয়ে কথা, আমার বোন জামাইরা কোন নির্বাচনে ভোট দিবে দূরের কথা, উকিও দেয় না নির্বাচন কেন্দ্রে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমি বড় ভাই হিসেবে তাদের। এবং এলাকার মানুষের কাছে আপনারা আরো শুনবেন, আসলে এই রাস্তাটিকে আমার বোনের কোনো ব্যক্তিগত ইস্যু না, এলাকার সকল মানুষ ইস্যু। আপনারা কি বলেন? মূলত হচ্ছে এই যে এখানে একটা প্রিন্ট ফ্যাক্টরি আছে, এই প্রিন্ট ফ্যাক্টরির মালিক হচ্ছে জাহাঙ্গীর। উনি ওনার ফ্যাক্টরির
এই রঙের পানি, কেমিক্যালের পানি এখান দিয়ে ড্রেন ছিল, এখান দিয়ে বের হওয়ার যে রাস্তাটা, এটা আহ, মনে হয় ড্রেনটা করে নাই, পাইপের মাধ্যমে এটা পানি নামানোর ব্যবস্থা করছিল। এই পাইপের মুখটা সম্ভবত ময়লায় আটকে গেছে, এমনকি এটা পয় পরিষ্কারও তারা ভালোভাবে করে না। না করার কারণে এদিক দিয়ে ময়লা পানিগুলা উপরে উঠে মানুষ হাঁটা চলার যে রাস্তার গলি, এই গলির উপর দিয়ে ভাসমান থাকে। যাতায়াত করার সময় আমরা এগুলা দেখতে হয়, এমনকি পাড়ায় যাইতে হয়। এমনকি যারা নামাজি ব্যক্তি প্রতি ওয়াক্তের সময় যারা মসজিদে যাতায়াত করে, তাদের এই ময়লা যুক্ত, এমনকি এই ভাষা ময়লা পানির উপর দিয়ে পাড়ায় মসজিদে যাইতে হয়। এমনকি রাস্তা দিয়ে কোনো মানুষজনই ভালোভাবে পরিবেশ মতন হাইটে যাইতে পারে না। এই ওয়ালটা দিয়েছে হচ্ছে এই যে প্রিন্ট ফ্যাক্টরির যে মালিক জাহাঙ্গীর আলম, উনি। হ্যাঁ, জাহাঙ্গীর। এটা রেকর্ডের রাস্তা, মানে মূলত আমরা 100 বছর ধরে দেখতেছি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। এখন হঠাৎ করে ওনারা একটা সাময়িক ঝগড়াঝাটির টুকিটাকি হতেই পারে, এটা স্বাভাবিকভাবে সমাধান করা উচিত ছিল। সেটা না করে ওনারা এটা ওয়াল এখানে দিয়ে, এটা আমার মনে হয় ভালো করেন নাই। এই যে আসতেছি বুঝছেন, হঠাৎ করে দিয়ে আমার মামিরে মারতাছি, আমার মামিরে রড দিয়ে বাড়ি মারবো মামারে। এ জায়গায় কি করছে, আমি হাতে ধরছি, ধরার পর হঠাৎ করে আমার মামিরে মারছে ধাক্কা আমার এই জায়গায় খালে দিছি, বুঝলে তো? হ্যাঁ, আমাকে খালে দিছি। আমার মামারে মারছে, আমি আইগাম না, আমার মামারে মারছে। পরে এই কথা কইলাম কে, মানে উল্লে মানে মারামারি শুরু হয়েছে। জাহাঙ্গীর সুরাব, ওরা মানে চাষা বেসা আসছিল। ওরা আমার বলতেছে তুমি এই জায়গায় আইসো কেন? ওরা আমার মামার ঘরে চেনে আসছিল, চেন দিয়ে হ্যাঁ, হঠাৎ কারণ আমার মামির অনেক আসছিল। কি কম আবার কিছু করবে না, কোনো ইতি আসতে পারে না। এখানকার পানি তো সবসময় যায়, বুঝছেন, ময়লা আবর্জনা এগুলা সবসময় যায়। ওদের বলি, ওরা একবার সংশোধন করে, একবার করে না। তারপরে মানুষ হাঁটা চলা করতে পারে না, এই করে না। এখন যে কতদিন ধরে বৃষ্টি হইতেছে, মানে টয়লেটের ময়লাও আসে। তো ওই পাখিতে ওই বাগিনা এই করছেন নাকি, মামারে ডাক দিছে, কয় মামা দেখেন এই যে পানি ছাইরা দিছে, আইসা দেখেন। তো মামা আসছে, কি জাহাঙ্গীর তুমি এটা কি কাজ করছো, এই ময়লা পানি দেয় এটা কি করছো? কয় যে নিচে বার এই জায়গা থাকলে ময়লা যাইবই, তাই কি এইটা তাই কি তুমি এইটা করবা যে ময়লা দিয়া করবো, মানুষের চলাফেরা করে না? এটা তো তোর বাবার জায়গা না। কয় কি বাবার জায়গা না মানে? এটা এটা রাস্তা, এটা আমার জায়গা, তোমার জায়গা, তাই কি তুমি কি করবার চাও? পরে এক পর্যায়ে আমার স্বামীরে রড দিয়ে বাড়ি দিবেন নয়, পরে ধাক্কা দিল। ধাক্কা দিয়া এই যে রডটা ওয়ার্কশপ থেকে ওয়ার্কশপ করে, হ্যাঁ, এই রডটা দিয়া বাড়ি দিব। পরে এই বাগনি ধরছে, আমি আবার এমন করছি, এই তোরা তো বড় সাহস, তুই রড দিয়ে বাড়ি, এমন কান পাশ দিয়ে আমার থাপ্পড় দিছে, বুঝছেন। পরে আমি ঘুরান দেয় চেনটা যে টান দেয়, অনেক ওয়ার্কশপের লোক আসাল, কে নিছে এটা আমি দেখিনি, আমার গলার চেনটা। মানে মামির ধাক্কা থেকে আমি পড়ে গেছিলাম, মানে ফিরে দিয়ে গেছিলাম। করছে জোর জলম কইরা সোরাব, হ্যাঁ।